আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতকাল আলোচনা করেছিলাম মাযহাব এটা কুরআন দ্বারা সাব্যস্ত। আজকে আমরা আলোচনা করব মাযহাব এটা হাদিস দ্বারাও সাব্যস্ত। সুনানে আবি দাউদের বাবু ইজতিহাদের রাকি ফিল কাযা এই অধ্যায়ে উল্লেখ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসাবে প্রেরণ করতেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি যে তোমাকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাইলাম, লোকজন তোমার কাছে শরীয়তের সমস্ত সমস্যার জন্য আসবে, তখন তুমি ওই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবে? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বলেছিলেন, আতুজি বি কিতাবিল্লাহ, মানুষের সমস্ত সমস্যার সমাধান আমি কিতাবুল্লাহর মাধ্যমে করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাইলাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি ওই সমস্যার সমাধান কিতাবুল্লাহর মধ্যে না পাও তখন কি করবে? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আতুজি বি সুন্নতি রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে ওই সমস্যার সমাধান করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাইলাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ, কয় তুমি যদি ওই সমস্ত সমস্যার সমাধান কিতাবুল্লাহর মধ্যে না পাও, সুন্নতে রাসূলের মধ্যে না পাও, তখন কি করবে? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, আজতাহিদু বি রাকি, আমি গবেষণা করব কোরআন এবং হাদিসের মূলনীতি অনুযায়ী। এটাকে এই শরীয়তের পরিভাষায় ইজতিহাদ বলা হয়, আর এই ইজতিহাদটাকে মাযহাব বলা হয়। এভাবে হাদিস থেকে মাযহাব সাব্যস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাটি অনুধাবন করে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।